গল্পের নাম অহংকারী তিতলি ও বন্ধুত্বের জাদুর রং। অনেক দিন আগের কথা। ফুলে ফুলে ভরা খুব সুন্দর একটি বাগান ছিল। সেই বাগানে বাস করত তিতলি নামের একটি ছোট্ট প্রজাপতি। তিতলির ডানাগুলো ছিল দারুণ সুন্দর, লাল, নীল, হলুদ আর গোলাপি রঙে মেশানো। পুরো বাগানের সব পশুপাখির মধ্যে তিতলিই ছিল সবচেয়ে সুন্দর, কিন্তু তার মনে খুব অহংকার ছিল। সে ভাবত, আমি এত সুন্দর, আমি কেন সাধারণ পোকাদের সাথে খেলব? একদিন পিকু নামের একটি সবুজ ফড়িং আর রুমি নামের একটি ছোট্ট লাল লেডিবাগ তিতলির কাছে এলো। পিকু বলল, তিতলি, চলো না আমরা একসাথে লুকোচুরি খেলি। তিতলি নাক সিটকে বলল, না না, আমি তোমাদের সাথে খেলবো না, তোমরা তো আমার মতো সুন্দর নও। তাছাড়া ধুলোবালি লেগে আমার ডানার সুন্দর রং নষ্ট হয়ে যেতে পারে, তোমরা এখান থেকে যাও। পিকু আর রুমি খুব কষ্ট পেয়ে মন খারাপ করে চলে গেল। সেদিন বিকেলে হঠাৎ আকাশে কালো মেঘ করে জাদুকরি এক বৃষ্টি নামল। তিতলি বৃষ্টি থেকে বাঁচতে একটি বড় পাতার নিচে লুকালো, কিন্তু বৃষ্টির একটা বড় ফোঁটা এসে পড়ল তার ডানায়। আর কি আশ্চর্য! সেই জাদুকরি বৃষ্টির পানিতে তিতলির ডানার সব সুন্দর রং ধুয়ে মুছে গেল। বৃষ্টি থামার পর তিতলি দেখল তার ডানাগুলো একদম সাদা আর ফ্যাকাশে হয়ে গেছে, তার গায়ে একটুও রং নেই। নিজের এমন অবস্থা দেখে তিতলি পাতার নিচে বসে ডুকরে কাঁদতে লাগল। তিতলির কান্নার শব্দ শুনে পিকু ফড়িং আর রুমি লেডিবাগ সেখানে ছুটে এলো। তিতলি ভাবল, ওরা নিশ্চয়ই এখন আমাকে দেখে হাসাহাসি করবে, কারণ আমি ওদের তাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু পিকু আর রুমি হাসল না। তিতলির সাদা ডানা দেখে তাদের খুব মায়া হলো। পিকু বলল, তুমি কেঁদো না তিতলি, আমরা তোমার রং ফিরিয়ে আনবো। রুমি আর পিকু উড়ে গেল বাগানের সবচেয়ে সুন্দর জাদুর ফুলগুলোর কাছে। রুমি গোলাপ ফুল থেকে একটু লাল রং আর সূর্যমুখী থেকে একটু হলুদ রং নিয়ে এলো, আর পিকু নীল পদ্ম থেকে নিয়ে এলো নীল রং। তারপর তারা দুজনে মিলে সেই জাদুর ফুলের রং দিয়ে তিতলির সাদা ডানাগুলো আবার সুন্দর করে রাঙিয়ে দিল। ফুলের জাদুকরি ছোঁয়ায় তিতলির ডানা আগের চেয়েও বেশি ঝলমলে আর সুন্দর হয়ে উঠল। তিতলি বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। সে চোখের পানি মুছে বলল, আমাকে ক্ষমা করে দাও বন্ধুরা, আমি আমার রূপ নিয়ে অনেক অহংকার করেছিলাম। ডানা সুন্দর হওয়ার চেয়ে মন সুন্দর হওয়া অনেক বেশি জরুরি। এরপর থেকে তিতলি আর কখনো অহংকার করেনি। সে পিকু আর রুমির সাথে প্রতিদিন বাগানে আনন্দে উড়ে বেড়াত আর লুকোচুরি খেলত। নীতি কথা: কখনো নিজের রূপ বা গুণ নিয়ে অহংকার করতে নেই। বিপদের সময় যে নিঃস্বার্থভাবে সাহায্য করে সেই হল আসল বন্ধু। আমাদের গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। গল্পের নাম সৎ কাঠুরে ও জলপরী। অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত এক গরিব কাঠুরে। তার নাম ছিল রহিম। সে প্রতিদিন বনের ধারে নদীর পাড়ে গাছ কেটে কাঠ জোগাড় করত। তারপর সেই কাঠ বাজারে বিক্রি করে সংসার চালাত। রহিম খুব গরিব হলেও সে ছিল অনেক সৎ মানুষ। একদিন রহিম নদীর ধারে একটি বড় গাছে কাঠ কাটছিল। কাঠ কাটার সময় হঠাৎ তার হাত ফসকে লোহার কুঠারটি নদীর গভীর জলে পড়ে গেল। রহিম তো মহাচিন্তায় পড়ে গেল। তার একটাই কুঠার ছিল, এখন সে কিভাবে কাঠ কাটবে, কিভাবে তার ছেলে মেয়েদের খাবার জোগাড় করবে? সে নদীর পাড়ে বসে ডুকরে কাঁদতে লাগলো। হঠাৎ নদীর পানি থেকে এক সুন্দর জলপরী উঠে এলো। পরী রহিমকে জিজ্ঞেস করল, কি হয়েছে কাঠুরে ভাই, তুমি এমন করে কাঁদছো কেন? রহিম চোখের পানি মুছে কুঠার হারিয়ে যাওয়ার সব ঘটনা খুলে বলল। জলপরী মুচকি হেসে বলল, তুমি কেঁদো না, আমি তোমার কুঠার নদী থেকে তুলে এনে দিচ্ছি।
এই বলে জলপরি পানিতে ডুব দিল। একটু পর সে একটি ঝলমলে সোনার কুঠার নিয়ে উঠে এলো। পরি জিজ্ঞেস করল, কাঠুরে ভাই, দেখো তো, এটা কি তোমার কুঠার? রহিম সোনার কুঠার দেখে একটুও লোভ করল না। সে বলল, না পরি, এটা তো আমার কুঠার নয়, আমার কুঠার তো লোহার তৈরি। জলপরি আবার পানিতে ডুব দিল। এবার সে একটি চকচকে রূপার কুঠার নিয়ে উঠে এলো। জিজ্ঞেস করল, তবে কি এটা তোমার? রহিম মাথা নেড়ে কাঁদল, না পরি, এটাও আমার নয়। জলপরি তৃতীয়বার পানিতে ডুব দিল এবং এবার রহিমের সেই পুরনো লোহার কুঠার নিয়ে উঠে এলো। নিজের কুঠার দেখে রহিম খুশিতে লাফিয়ে উঠল। সে হাসি মুখে বলল, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুঠার। তোমাকে অনেক ধন্যবাদ পরি। জলপরি রহিমের সততা দেখে খুব খুশি হল। সে বলল, রহিম, তুমি গরিব হলেও অনেক সৎ। তুমি সোনার বা রূপার কুঠার দেখে একটু লোভ করনি। তোমার এই সততায় আমি খুব মুগ্ধ হয়েছি। পুরস্কার হিসাবে জলপরি রহিমকে তার লোহার কুঠারের পাশাপাশি মূল্যবান সোনার ও রূপার কুঠারটিও দিয়ে দিল। রহিম আনন্দে পরীকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে গেল। এরপর থেকে তার আর কোনো অভাব রইল না। নীতি কথা, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। লোভ না করে সবসময় সৎ থাকলে জীবনে সফলতা ও আল্লাহর তরফ থেকে সেরা পুরস্কার পাওয়া যায়। আমাদের গল্পটি ভালো লাগলে গল্পের নাম চালাক বানর ও বোকা কুমির। অনেকদিন আগের কথা, এক গভীর জঙ্গলের পাশ দিয়ে বয়ে চলেছিল একটি বড় নদী। সেই নদীর তীরে ছিল একটি বড় মিষ্টি জামের গাছ। সেই গাছে বাস করত একটি বানর, আর নদীতে থাকত এক কুমির। প্রতিদিন বানরটি গাছ থেকে মিষ্টি মিষ্টি জাম পেড়ে খেত। একদিন কুমির নদীর পাড়ে রোদ পোহাতে এলে বানর তাকে কয়েকটি জাম খেতে দিল। জামগুলো ছিল ভারী মিষ্টি। কুমির খুব খুশি হল। এরপর থেকে প্রতিদিন কুমির নদীর পাড়ে আসত আর বানর তাকে মিষ্টি জাম পেড়ে দিত। এভাবেই তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। একদিন কুমির কিছু জাম তার স্ত্রীর জন্য নিয়ে গেল। জাম খেয়ে কুমিরের স্ত্রী তো মহা খুশি, কিন্তু তার মনে জেগে উঠল এক ভয়ঙ্কর লোভ। সে কুমিরকে বলল, যে বানর প্রতিদিন এত মিষ্টি জাম খায়, তার কলিজাটা না জানি কতই না মিষ্টি। আমাকে আজই সেই বানরের কলিজা এনে দাও, আমি ওটা খাবো। কুমির পড়ল মহা বিপদে। বানর তার বন্ধু, তাকে সে কিভাবে মারবে? সে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু স্ত্রীর জেদের কাছে শেষ পর্যন্ত তাকে হার মানতে হল। পরদিন কুমির নদীর পাড়ে গিয়ে বানরকে বলল, বন্ধু, আমার স্ত্রী তোমার মিষ্টি জাম খেয়ে এত খুশি হয়েছে যে আজ সে তোমাকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছে। চলো আমার পিঠে ওঠো, আমি তোমাকে নদী পার করে আমাদের বাড়িতে নিয়ে যাব। বানর তো মহা খুশি। সে এক লাফে গাছ থেকে নেমে কুমিরের পিঠে চড়ে বসল। কুমির বানরকে নিয়ে সাঁতার কাটতে কাটতে নদীর ঠিক মাঝখানে পৌঁছালো। সেখানে পানি অনেক গভীর। কুমির ভাবল, এখন তো বানর আর পালাতে পারবে না, তাই সে সত্যি কথাটা বলেই দেয়। কুমির বলল, বন্ধু, আমাকে ক্ষমা করে দিও। আসলে আমার স্ত্রী তোমার কলিজা খেতে চেয়েছে, তাই তোমাকে আমি মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছি। কথাটি শুনে বানর ভেতরে ভেতরে ভীষণ ভয় পেয়ে গেল, কিন্তু সে একটুও ঘাবড়াল না। সে মাথা ঠান্ডা রেখে হাসতে হাসতে বলল, আরে বোকা বন্ধু, এই কথা তুমি আগে বলবে তো। আমি তো গোসল করার সময় আমার কলিজাটা জাম গাছের মগডালে যত্ন করে রেখে এসেছি। চলো তাড়াতাড়ি পাড়ে ফিরে চলো, কলিজাটা নিয়ে আসি, নইলে তোমার স্ত্রী তো রাগ করবে। বোকা কুমির বানরের চালাকি বুঝতে পারল না। সে সত্যি সত্যি কলিজা আনার জন্য আবার সাঁতরে নদীর পাড়ে ফিরে এলো। নদীর পাড়ে পৌঁছানো মাত্রই বানর এক লাফে কুমিরের পিঠ থেকে নেমে গাছের মগডালে উঠে বসল। গাছে উঠে বানর রেগে গিয়ে বলল, ওরে বোকা অকৃতজ্ঞ কুমির, কেউ কি কখনো নিজের কলিজা শরীর থেকে বের করে গাছের ডালে রাখতে পারে? তুই বন্ধু হয়ে আমার সাথে বেইমানি করেছিস। আজ থেকে তোর আর আমার বন্ধুত্ব শেষ। তুই আর কোনোদিন আমার এই মিষ্টি জাম খেতে পাবি না। যা এখান থেকে। বোকা কুমির নিজের বোকামি বুঝতে পারল। সে বন্ধুও হারালো, আবার সুস্বাদু জাম থেকেও বঞ্চিত হল। মুখ কাঁচুমাচু করে সে নদীর গভীরে ফিরে গেল।
নীতি কথা, বিপদের সময় ভয় না পেয়ে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটালে যে কোনো বড় বিপদ থেকেই রক্ষা পাওয়া যায়। আর বিশ্বাসঘাতককে কখনো বিশ্বাস করতে নেই। আমাদের গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।